বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ নির্মাণের কাজ। রাতেও ব্যস্ত সময় পার করেন নির্মাণ শ্রমিক ও নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বৃহত্তম জনসমাগমের আয়োজন করতে যাচ্ছে দলটি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। মধ্যরাতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে প্রিয় নেতাকে বরণ করে নিতে আগেভাগেই সংবর্ধনা স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বাংলাদেশে আগমন করছে, এটা আমাদের নেতাকর্মীদের মাঝে যে প্রতিক্রিয়া, আমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর আমাদের আসলে সমাপ্তি ঘটে যাচ্ছে। আমরা তারেক জিকে দেখার জন্য এইখানে ছুটে আসা। একদিন বা ২-৪ ঘন্টা আগে আসার জন্য চেষ্টা করতাম, তাহলে হয়তো আমরা এখান পর্যন্ত পৌঁছাইতাম না, যার কারণে আমরা ২ দিন আগেই এখানে চলে এসেছি। তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা ত্বরান্বিত হবে, এমনটাই আশা করছেন নেতাকর্মীরা। আমাদের দলীয় নেতাকর্মীরা সহ আপামর জনসাধারণ ঢাকার অভিমুখে পদযাত্রা করেছে। নেতাকে বরণ করে নেওয়ার জন্য আমরা ২ দিন আগে চলে আসলাম। 18 কোটি জনগণের যে চাহিদা, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যাতে সবসময় সুদৃঢ় থাকে, সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।